হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো কিভাবে গামা এআই ইউজ করে এরকম সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড বানাবেন এবং এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড আপনারা যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। ইভেন আপনার যে কোর্স হয় না, কোর্সে আপনার প্রেজেন্টেশন থাকে সেখানে, অথবা যেকোনো কনফারেন্সে যেকোনো জায়গায় আপনারা এটা ইউজ করতে পারেন, এই ধরনের স্লাইড। তো এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এগুলা কি এআই ডিটেক্ট করবে? এআই ডিটেক্ট করার কথা না। বেসিক্যালি করার আ কর কো না করারই কথা। তবে আপনারা চাইলে কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন। লাইক এখানে হাই পারফরম্যান্স থেকে ধরেন কিছু একটা ফ্রেজ ইউজ করলেন, অথবা কোনো সিনোনিম, অ্যান্টোনিম ইউজ করলেন। তো এই কাজগুলো আপনারা করতে পারবেন। তখন আর এআই ডিটেকশন এর কোনো ঝামেলা নাই। সাধারণত প্রেজেন্টেশনে এআই ডিটেকশন ধরে না। যাই হোক, আমরা এই কথায় না আসি। তো আপনারা কি করতে পারেন, এছাড়াও ডকুমেন্টকে একটা আ ফরম্যাটে নিয়ে তারপর হচ্ছে আপনারা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড বানাতে পারেন। লাইক আপনার কাছে ডকুমেন্টস আছে। ধরেন আমার কাছে একটা ডকুমেন্টস আছে। লাইক কলিফ্লাওয়ার পেস্ট সামথিং। তো এখানে অনেক কিছু আছে, তাই না? অনেক ডেটা আছে। তো এটাকে কি করতে পারে? অনেকে করে কি যে আমি কি করব? তো এখন এটাকে আমরা ওয়ার্ড টু পিপিটি লিখে সার্চ দিব, কনভার্ট করব, তারপরে এখানে কনভার্টার করব। এখন আপনি বলেন, আপনি যদি কনভার্ট করেন তাহলে কি এরকম সুন্দর করে স্লাইড হবে? হবে না তো। সেজন্য আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে Google AI Studio ইউজ করতে পারেন। কারণ Google AI Studio তে আপনারা অনেক বেশি পরিমাণ টোকেন পাবেন, যেটা আপনার জন্য আরকি অনেক হ্যান্ডি হবে। তো আমি কি করলাম? এটা জাস্ট কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। দেন আপনি যেকোনো ছোটখাটো একটা প্রম্পট লিখে দিয়েন, যেমন আ "Here is a file, ওকে? থিসিস ফাইল।" ওকে, এখানে আনসাপোর্টেড দেখাইতেছে। তো আপনি কি করতে পারেন? এটা পিডিএফ এ কনভার্ট করতে পারেন। লাইক আমি কি করব? এটাকে আমি পিডিএফ এ কনভার্ট করে ফেলব। ধরেন, না হলে আমার কাছে মানে পিডিএফ ফরম্যাট আছে এটার। ওয়েট, আমি একটু দেখি। আমার কাছে মনে হয় এটা পিডিএফ ফরম্যাট আছে। নাই দেখি। এই যে এটা। হ্যাঁ, এটা আছে। তো আমি হচ্ছে এখানে পিডিএফ ফরম্যাটটা কি করব? পেস্ট করব। এটা দিই। ওকে। তো আমি এরপর কি লিখব? Here is a file, this file contain my thesis, or লিখে দেন thesis, ওকে? Then I have to create a PPT. Please read or check full PDF and then create a prompt for Gamma AI for 10 slide, না, to making 10 slide, ওকে? To make, এখানে লিখবেন to make, আপনার উদ্দেশ্যটা বলে দিবেন। পিপিটি, ওকে? পিপিটি professional, ওকে? professional পিপিটি, ওকে? পিপিটি professional, okay? And this PDF topic related, related মানে ভুল লিখছি, related, okay? Use this PDF as knowledge, okay? তো এখানে একটা, তো দেখবেন আপনার জন্য একটা সুন্দর পিপিটি। অবশ্যই আপনি বলতে পারেন HTML পিপিটি প্রম্পট বলতে পারেন, অথবা আপনি জাস্ট এভাবে রেখাও দিতে পারেন, ঠিক আছে? জাস্ট দিয়ে দিলেন। তো কিছুক্ষণ সময় নিবে, থিংকিং করবে। তো এটা অনেক হ্যান্ডি। আপনার চাইলে 3.1 আসছে, 3.1 এর প্রো প্রিভিউ আসছে, এটা ইউজ করতে পারেন। 3.1 ফ্ল্যাশ লাইট প্রিভিউ আসছে, এগুলো ইউজ করতে পারেন। আমি 3 ফ্ল্যাশ প্রিভিউ ইউজ করলাম। তো দেখেন খুব সুন্দর করে গামা কি করে দিল? আমাকে একটা প্রম্পট দিয়ে দিল। ঠিক আছে? তো আমি কি করব? জাস্ট খালি কপি করব। ওকে? কপি করব। দেন হচ্ছে আমি কি করব? গামাতে যাবো। গামাতে কিভাবে সার্চ দিব? গামা। ওকে, জাস্ট খালি গামা সার্চ দিব। তো এরকম কিছু একটা আসবে। তো এই যেটা দেখবেন gamma.app, এটা না কিন্তু আবার। যেটা দেখবেন gamma.app, সেটাতে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে ক্রিয়েট নিউ তে ক্লিক করবেন। তারপরে দেখবেন পেস্ট ইন টেক্সট লেখা আছে। আপনার এটা ক্লিক করা বেটার হবে। কারণ আপনার কাস্টমাইজড, তাই না? প্রম্পট, সুতরাং আপনি এটা ক্লিক করবেন। এটা ডিফল্টের জায়গায় ট্র্যাডিশনাল দিবেন, কারণ সাধারণত স্লাইড এইরকম 16:9 হয়ে থাকে সবসময়। হয়ে গেল। হ্যাঁ। তারপর হচ্ছে জেনারেটেড নোটস ফর অ্যান আউটলাইন। এটা হচ্ছে এখান থেকে নোটস ক্রিয়েট করবো, অর্থাৎ সামারাইজ লং টেক্সট অর ডকুমেন্ট। আপনি এটা দিতে পারেন জেনারেট ফ্রম নোটস অর আউটলাইন। ওকে? দেন হচ্ছে আপনারা এখানে কন্টিনিউ প্রম্পট এডিটরে ক্লিক করে দিলেন। কিছুক্ষণ ওয়েট করবেন, এসে পড়বে।
এই তো মোটামুটি এসে গেছে। তো আপনি মিনিমাল রাখতে পারেন, কনসাইজ রাখতে পারেন। কনসাইজটা স্ট্যান্ডার্ড। তারপর এখানে কিছু টোন দিতে পারেন। ওকে, আপনি চাইলে এখানে বলে দিতে পারেন যে প্লিজ রাইট ডাউন ফর প্রম্পট। ওকে, আপনারা চাইলে আ একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইটাকে আপনারা কপি করেন। ওয়েট, হ্যাঁ, এটাকে কপি করেন। কপি করার পর হচ্ছে আপনি আবার ChatGPT এর কাছে যাবেন এবং বলবেন যে এডিট ফর দোজ, এডিট, এডিট দোজ অর modify according to my knowledge base PDF or thesis paper. ওকে? তখন হচ্ছে ও কিভাবে ঐরকম ভাবেই সে মডিফাই করে দিবে। ঠিক আছে? দেখেন। আচ্ছা, এ আরো বেশি কিছু দিয়ে দিছে। আমার এত কিছু লাগবে না। জাস্ট ওই রাইট ফর টুকু লাগবে। ওকে? আহ ওকে, ও মানে বুঝে নাই। যাই হোক, আমি আবার বুঝাইয়া বলতেছি। জাস্ট চেঞ্জ দ্য রাইট ফর, জাস্ট চেঞ্জ দ্য রাইট ফর and for like this. Right for and tone. Right for and tone according to my thesis paper. দেখে এখন মনে হয় ঠিকঠাক অ্যান্সার দিবে। একটু বুঝাইয়া বলা লাগে। এজন্য বলছি যে 3.1 Pro ইউজ করতে পারেন। এটা ভালো রিজনিং পাওয়ার আছে অনেক। দেখছেন একই কাহিনী করছে। আচ্ছা, টোন দিয়ে দিছে না, টোন দিয়ে দিছে। ভালো করছে। তো টোন দিয়ে দিছে খুব সুন্দর করে। সো এটা আমি কি করব, এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে। আর রাইট ফরটাও মনে হয় দিছে। টার্গেট অডিয়েন্স এই যে এটা। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড গ্র্যাজুয়েট স্টুডেন্টস। ওকে, দ্যাটস গ্রেট। অ্যান্ড গ্র্যাজুয়েট স্টুডেন্টস প্রফেশনাল স্টাইল প্রফেশন, এটাও লিখে দিতে পারেন। আপনি রাইট ফর এখানেও এড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই আসলে। তারপর আপনি ওয়েব ইমেজ ইউজ করতে পারেন বা আপনার স্টক ইমেজ, এআই ইমেজ এগুলোতে না ইউজ করাই ভালো। যেহেতু আমি থিসিস পেপার ইউজ করতেছি, সুতরাং এআই ইমেজ আমি ইউজ করতে চাই না। তো অল ইমেজ আমি রাখবো, যে এখানে অথবা ফ্রি ইমেজও দেওয়া যায়। তারপর ফরম্যাটটা আমি দিয়েই রাখছি। তারপর আপনি চাইলে এখানে ডিজাইন, থিম চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে থিম মানে সবচাইতে আমার বেশি পছন্দ সেটা হচ্ছে আ উম কই গেল? ওটা হচ্ছে ক্রিম। সার্চ দিব ক্রিম। ক্রিমটা আমার সবচেয়ে বেশি পছন্দ, সিলেক্ট থিম। ওকে? তারপর হচ্ছে জাস্ট জেনারেট এ ক্লিক করে দিবেন। দেখেন 10 স্লাইড, 10 কার্স আসছে। জাস্ট জেনারেট ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করলেই দেখবেন যে আপনার স্লাইডস রেডি। ডান। সবগুলো স্লাইড একদম স্টেপ বাই স্টেপ রেডি হয়ে যাইতেছে। তারপরে আপনি আপনার মতো করে, আপনার ইচ্ছা মতো করে যা ইচ্ছা চেঞ্জ করতে পারেন। ছবি চেঞ্জ করতে পারেন বা যদি ভাষা মনে হয় চেঞ্জ করা দরকার সেটা চেঞ্জ করতে পারেন। মানে মোদ্দা কথা হলো আপনার যে ডকুমেন্টস আছে, ডকুমেন্টসটাকে সে রিড করলো, রিড করে আপনি আবার এআইয়ের মাধ্যমে প্রম্পট জেনারেট করলেন। আবার ওই প্রম্পটেই আবার আপনি আমাকে দিলেন। মানে একটা লুপের মধ্যে আরকি কাজ। তো মোটামুটি এটা করলেই আপনার মানে মূল যে বেসিক্স যে প্রেজেন্টেশন সেটা হয়ে যাবে। তারপর কি করতে হবে? তারপরে আমি দেখাইতেছি যে কিভাবে আপনি এটা ডাউনলোড করবেন। কারণ এভাবে যদি ডিরেক্ট প্রেজেন্ট করেন তাহলে আপনার তো বুঝে যাবে ডিরেক্ট যে আপনি প্রেজেন্ট করতেছেন। লাইক আপনি হচ্ছে গামা ইউজ করছেন, এআই ইউজ করছেন, সুতরাং ইজিলি ধরে ফেলবে। তো সুতরাং আপনি যদি দেখাইতে চান যে না আমি এটার উপর পরিশ্রম করছি, তাইলে হচ্ছে আপনার কিছু আ শয়তানি বুদ্ধি এপ্লাই করতে পারেন। আমি দেখাইতেছি এটা কি করতে পারেন। এখানে কিন্তু লোগো থাকবে, গামার লোগো থাকবে। যেহেতু এটা ফ্রি, পেইড না। মানে আমি তো আর কিনি নাই। সুতরাং এখানে গামা ওইটা থাকবে। তাই না? আমি এটা সরাইতে চাই। তো আপাতত আমাদের প্রেজেন্টেশন পুরোপুরি রেডি। আপনি চাইলে কিছু জিনিস চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি চেঞ্জ করতে চাইতেছি না আপাতত। তো আমি কি করব, এখানে প্রেজেন্টেশন আপনারা চাইলে এখানে প্রেজেন্ট করতে পারেন। বাট এটা অবশ্যই হবে না।
আপনার ফ্যাকাল্টি হয়তোবা একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে যে আপনি এআই ইউজ করছেন, আপনি নিজে কিছু করেন নাই। তো আপনি এখন কি করবেন যে এই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট বাটন আসবে। এক্সপোর্ট টু পিডিএফ এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ঠিক আছে? এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট সরি এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট সরি। এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্টে ক্লিক করবেন তাহলে হচ্ছে পাওয়ার পয়েন্টটা আসবে। ওকে? এরপর আপনার কি খুলতে হবে? ক্যানভা। এটা কেন খুলতেছে আমি বলব। এটা খোলার একটা কারণ আছে। ক্যানভা খুললাম। তো এই জায়গায় হচ্ছে আমি আপলোড দিব। ওয়েট একটু টাইম লাগে এটা করতে। তার উপরে আমি আমার এক্সপোর্টিং পিডিএফ দিয়ে ফেলছি বলে। আহ তো বেশ আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমি এটা ওপেন করে দেখাই। এই যে আমাদের কাঙ্ক্ষিত সরি পিডিএফ না। এটা পিডিএফ। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রেজেন্টেশন। তো দেখেন এই যে গামা উঠে আছে। তো আপনারা চাইলে কি করতে পারেন? এখানে হচ্ছে আপনি ডিলিট করতে পারেন লাইক আমি দেখায় দিই। লাইক আপনি এখানে ধরলেন কইরে এখানে কিন্তু এডিট করা যায় না। এটা একটা সমস্যা। এটা হচ্ছে সমস্যা যে এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনি লেআউটে যাবেন। লেআউটের পর ডিফল্ট নামে যে থিম আছে, ডিফল্ট থিমে ক্লিক করে দিবেন। দেখেন যে সবগুলো উঠে গেছে এবং এটা প্রত্যেকটার সাথে করতে হতে পারে। যেমন আপনি এখানে উম লেআউট ডিফল্ট। ওকে? তো এটা প্রত্যেকটা স্লাইডের জন্য তো করতে পারার কথা। লেআউট কই গেল? লেআউট ডিফল্ট। হ্যাঁ, প্রত্যেকটার সাথে হয়ে গেল। দেখেন যে আপনার গামা এআই যে ছিল ওই যে বাটনটা ছিল বা দেখা যাইতেছিল ওটা কিন্তু নাই। তো এখানে চাইলে আপনি চেঞ্জও করতে পারেন। তো এই একটা পদ্ধতি আছে অথবা আপনারা চাইলে Canva ইউজ করতে পারেন। ক্যানভাতে সিম্পলি আপলোড দিবেন। তারপরে এছাড়া ক্যানভাতে একটা সুবিধা কি? ক্যানভাতে অনেক ধরনের এলিমেন্টস থাকে। যেকোনো লাইক আমি তো এইটা করছি, এই প্রেজেন্টেশনটা বানাইছি। তো এইটা কিন্তু আমি অনেক এলিমেন্টস ইউজ করছি। এটা তো আমি পুরো এআই ইমেজ ইউজ করছি এবং অনেক এলিমেন্টস ইউজ করছি যেটা শুধুমাত্র ক্যানভাতেই ছিল। লাইক এখানে অ্যারো যদি দেন তখন অ্যারো আসবে, তখন হচ্ছে কার্সর যদি দেন কার্সর আসবে। এখানে অনেক রিসোর্স আছে। তো সেটা খুব হেল্পফুল লাইক আমি কার্সরটা চাইলে এড করতে পারি। আমি চাইলে এটা এড করতে পারি এই জায়গায়। তাই না? দেখতে কাছে কিন্তু সুন্দর লাগে। তারপরে চাইলে এরকম এড করে তারপর আপনি কি করতে পারেন? ডাউনলোড করে আপনি হচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ড না আপনি চান পিপিটিএক্স ডাউনলোড করবেন। তখন হচ্ছে দেখবেন যে এরকমই ডাউনলোড হয়ে চলে আসছে। তো আই গেস আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমি একটা ডকুমেন্টস ফার্স্ট এ বানানো ছিল এবং সেই ডকুমেন্টসটাকে আমি এআই এর মাধ্যমে এটাকে সামারাইজ করলাম। মূল জিনিসগুলোকে আনলাম। তারপর এআইকেই বললাম যে একটু প্রম্পট লিখে দিতে 10 স্লাইডের। আমি গামা ইউজ করে বানাবো প্রেজেন্টেশন স্লাইড। তারপরে আমি হচ্ছে প্রেজেন্টেশন স্লাইডের ওইখানে কি করলাম গামাতে ঢুকলাম এবং গামা এআইতে হচ্ছে ওই সামারি দিলাম। সামারি মানে ওই পুরোটা প্রম্পট দিলাম। প্রম্পট দেওয়ার পর হচ্ছে ওরা জেনারেট করতে বললাম এবং কি ইমেজ ইউজ করবে সেটা বললাম যে ফ্রি ইমেজগুলো ইউজ করো। তো ফ্রি ইমেজগুলো ইউজ করছে সে এবং অবশ্যই রিলেটেড ইমেজ ইউজ করছে। আর আপনি যদি চান এটা অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আমি ডিরেক্টরটাকে নামায় ফেললাম। তো আই গেস আপনারা বুঝতে পারছেন হোল থিং। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো কিপ লার্নিং অ্যান্ড অফ কোর্স লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পাইতে।